মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উকিল বাবু, কাকিমাকে তাড়াতাড়ি নিয়ে চলুন। হ্যাঁ, নিয়ে চলো বড় মামিকে। দেখো, এসো। ভাবলাম শেষ দেখাটা করেই আসি, আজই তো চলে যাব। ওমা, চলে যাব মানে? কোথায় যাবে গো? আমার ছেলের বউ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কি বলছো তুমি? দুঃখের কথা কি বা বলবো দিদি, আজই কাশি চলে যাচ্ছি। আমারই পরের বাড়িতে আমারই ঠাঁই হলো না, এমনই ভাগ্য আমার। বলো। হ্যাঁ গো, তুমি চুপচাপ বেরিয়ে এলে, কোনো প্রতিবাদ করলে না? কি করব বলো দিদি, পিন্টুর বাবা চলে গেল, ছেলের বিয়ে দিয়ে ঘরে বউ আনলাম, বউ এসেই আমাকে তাড়িয়ে দিল। নিজের পেটের ছেলেকে কি বলবো বলো তো? আর সে বললেও কি বুঝবে, আর কি বা আমার কথা শুনবে সে বলো তো? সেদিন সিঁথির সিঁদুর আর টিপ ঘেটে বেরোলো, ব্যাস, আর সেদিন থেকেই ছেলেকে আর মাকে আলাদা করে দিল ওই বউ। এখন যেন মায়ের থেকে বড় শত্রু কেউ নেই। আজকে জল খাবারটা আমি বাইরে থেকে নিয়ে আসি। ওই ব্যাপারটা হলো কি, তিতির প্রিয় খাবারের কথা না, মানে প্রিয় ব্রেকফাস্টের কথা আমি কাল রাতেই জানতে পেরেছি। এমন কান ভাঙিয়েছে না বৌমা, যত বিষ ছিল সব বিষ ওর কানে ফেলেছে, বুঝেছো? আর আমার ছেলেটা অমানুষ হয়ে গেছে একটা। জানো দিদি, যে ছেলেটা মা ছাড়া কিছু জানতো না, আজকে সেই ছেলে ট্রেনের সেকেন্ড ক্লাসের টিকিট কেটে তার দায়িত্ব খালাস করছে, বুঝলে দিদি? কি করবো বলো? আমার দুঃখের কথা আর কি বলবো দিদি। তা তোমার ছেলে বউ কোথায় গো? আমার ছেলে বউ তারা যে কি করছে, কোথায় গেছে, কিছুই তো জানি না। আমাকেও কি এ বাড়ি থেকে ও দিদি, কি ভাবছো তুমি? তোমার কপাল খুব ভালো, তোমার ছেলের বউ তোমাকে এখনো কত মেনে চলে। আমার ছেলের বউ না আমাকে বিন্দু মাত্র পাত্তা দেয় না, আর ছেলেটাও তাই। সামান্য প্রশ্ন করলে উত্তর দেবার বদলে খ্যাক খ্যাক করে, আর যখন বেরোয় ওরা বলেও যায় না আমাকে। কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছ বলো? ওটা বলা যাবে না। কি মানে মানে আমাদেরকে এখন সত্যি বেরোতে হবে, খুব জরুরি কাজ আছে। উকিল বাবু চলুন, আর দেরি করে লাভ নেই। শোনো দিদি, যদি আমার মতন কাশি যেতে না চাও, আর যদি না চাও ছেলের বউ তোমাকে বাড়ি ছাড়া করুক, তাহলে না তুমি আগে ছেলে বউকে আলাদা করে দেবে, বুঝেছো?
হাতে কি ওটা তোমার? এই বড় ও কি গো, ছেলে বউ হয়তো নিজেদের জন্য কিছু একটা কিনে নিয়ে এসছে, তুমি জিজ্ঞেস করছো কেন হাতে ওটা কি? এটা কি ভালো দেখায় নাকি? যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই শোনো তোমরা যাও ঘরে যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও যাও। হ্যাঁ হ্যাঁ যা তোরা ফ্রেশ হয়ে নে। কোথাও যাবে না, দাঁড়াও। ওই ব্যাগের মধ্যে কি আছে ঘটক দিদি? ব্যাগই আছে মা, ব্যাগ শুধুই, কিছু কিনিনি, শুধুই ব্যাগ। কিছু তো আছে, কিছু তো আছে বুম্বা, তো কি আছে সেটা আমি দেখতে চাই, জানতে চাই। কাকিমা আসলে আমি না উকিলবাবুকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু উকিলবাবু না আমার কিছুতেই কথাটা শুনলেন না। এই যে দেখুন। কি সুন্দর শাড়িটা। বুম্বা নতুন শাড়ি তোমার কি হলো গো বড় বৌদি? না মায়ের গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। সকাল থেকে বগলে রসুন চেপে আছি, জ্বরে তো গা পুড়বেই পুড়বে। এইবার সারা রাত তোমায় দিয়ে কিভাবে সেবা করাই দেখো তুমি শুধু ঘটক দিদি। হ্যাঁ, এত দামি শাড়ি তো বুম্বা আমাকেও কোনোদিন কিনে দেয়নি, আর তোমায় দিল। আর তুমি সেটা বাড়ি শুদ্ধ লোককে দেখিয়ে বেড়াবে, বর দিয়েছি বলে ঢং করবে। সেটা তো আমি হতে দেব না। উকিলবাবু কাকিমাকে তাড়াতাড়ি নিয়ে চলুন। ঘরে নিয়ে চলো। হ্যাঁ নিয়ে চলো বড় মামিকে। এই দেখো, এসো। বলছি কাব্য, ঘটক দিদি তোমরা তো অনেকক্ষণ আছো, তোমরা এবার ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। আমি তো আছি, আমি বড় বৌদিকে দেখে নেবো। হ্যাঁ দাদা ভাই, তোরা এবার ঘরে যা, বিশ্রাম নে। না না পিসিমণি, তোমরা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি তো আছি কাকিমার কাছে। আমাকে কেউ ছেড়ে যাও না, আমাকে কেউ ছেড়ে যাও না। না না কাকিমা, আছি, আমরা সবাই আছি দেখুন। না যাচ্ছি না বড় বৌদি, যাচ্ছি না। আচ্ছা বলছি, আমারও তো মা, তুমি একা কষ্ট করবে কেন? আমিও আছি, আমিও থাকছি। উকিলবাবু আমি তো আছি কাকিমার কাছে, আপনি কেন খামোখা জেগে থাকবেন বলুন তো? কালকে তো আপনার কোর্ট আছে নাকি, কাজে যেতে হবে, আপনি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ুন যান। কি হলো পিসিমণি, কেন বসে আছো? যাও না, গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও যাও। হ্যাঁ আমার কোনো দরকার লাগলে আমি তোমাদের ডাকবো। তুমি দেখো কিন্তু। হ্যাঁ গেলাম তাহলে। হ্যাঁ জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।